আসসালামু আলাইকুম। তো এখন আমরা যে এক্সপেরিমেন্টটি দেখব সেটি হচ্ছে আমাদের ট্রুথ টেবিলস এন্ড সিম্পলিফিকেশন ইউজিং বুলিয়ান অ্যালজেব্রা। তো কোশ্চেনটা আসলে যে বিভিন্নভাবে থাকতে পারে। তো এটার যেরকম কোশ্চেন থাকতে পারে যেমন হচ্ছে যে যেমন ডিডিউস দিস ট্রুথ টেবিল ফর সুইচিং সার্কিট শোন বিলো, ফাইন্ড দ্য বুলিয়ান ফাংশন ফ্রম দ্য ট্রুথ টেবিল অ্যান্ড ড্র দ্য লজিক ডায়াগ্রাম। তো এরকম এটি ডিজাইন দিয়ে বলতে পারে যে এটার জন্য সার্কিট ডায়াগ্রাম এবং ট্রুথ টেবিল বের করে এক্সপেরিমেন্টে করে দেখাতে হাতে কলমে। অথবা আপনার অ্যালটারনেটিভলি যেটা বলতে পারে সেটা হচ্ছে যে কনসিডার দ্য ড্রাইভিং সার্কিট অফ এ ল্যাম্প যেটি হচ্ছে কনসিস্ট অফ ফোর সুইচেস A, B, C and D. The lamp turns on when at least one of the switch between A and B is on and one switch between C and D is on. এবং আপনাকে ডিজাইন দ্য সার্কিট ডায়াগ্রাম এবং হচ্ছে ট্রুথ টেবিল বের করে দেন একইভাবে কাজ করতে হতে পারে। এবং প্রশ্নে বিভিন্ন রকম পরিবর্তন আসতে পারে। যেমন এখানে যেমন এখানে আমাদের যদি বলছে যে এ এবং বি এর মধ্যে যে কোনো একটি অন থাকতে হবে। এখন এরা দুটি অন থাকতে হতে পারে, এমন কিছু বলতে পারে বা অন্য কিছু যেটা পরীক্ষার হলে কিছুটা পরিবর্তন হবে। তবে সেটা কথা না। তবে এখন হচ্ছে যেটি এক্সপেরিমেন্ট যেটি দেওয়া ছিল সেটি করে দেখেছি সিমুলেশনের মাধ্যমে। তো আমাদের এখানে এই যে সার্কিট যে ডিজাইনটি দেওয়া আছে সেই ডিজাইন থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটো অর গেট আছে। এ এবং বি এর মধ্যে যে কোনো একটি অন থাকলেই হবে। তার মানে হচ্ছে এটা হচ্ছে অর গেটের ক্ষেত্রে। বিকজ অর গেটের ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র যখন দুটি জিরো থাকে সেক্ষেত্রে কোনো আউটপুটে কিছু আসে না, অর্থাৎ জিরো আসে। বাট যে কোনো একটি অন থাকলে ওয়ান আসে। তো এই জন্য এখানে অর গেট ইউজ করতে হবে। একইভাবে সি এবং ডি এর ক্ষেত্রেও অর গেট ইউজ হবে। এবং এই দুটোকে কানেক্ট করার জন্য আপনাকে অ্যান্ড করতে হবে, কারণ হচ্ছে এই দুটোর মধ্যে অ্যাটলিস্ট একটা অন থাকতে হবে। সো এই জন্য এখানে একটা অ্যান্ড গেট ইউজ করতে হবে, অর্থাৎ আপনার দুটো অর গেট এবং একটি অ্যান্ড গেট লাগবে। অর্থাৎ আপনার একটি অ্যান্ড গেটের আইসি একটি অর গেটের আইসি দিলেই হয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে দুটো অর গেট একটি অ্যান্ড গেট। সো এখানে একটি অর এর আইসি একটি অ্যান্ড এর আইসি লাগবে। এবং দিন শেষে আমাদের ইকুয়েশনটা হচ্ছে এ প্লাস বি ইন্টু সি প্লাস ডি। সো এখান থেকে আমাদের ট্রুথ টেবিলটি এরকম আসছে। তো আমরা এখন ভেরিফাই করে দেখাবো যে আমাদের ট্রুথ টেবিলের ভ্যালুগুলি আমরা এলইডির মাধ্যমে দেখতে পাচ্ছি। তো আমরা এখন শুরু করা যাক। তো ফার্স্টে বায়াজিং দিয়ে শুরু করি। সো আমরা এখন বায়াজিং করব। সো আমাদের আইসি লাগবে হচ্ছে একটি অ্যান্ড গেট এবং একটি অর গেট। সো একটি অর এবং একটি অ্যান্ড। এবার আই থেকে বায়াস করতে হবে। সো আইসি 7 পয়েন্টে হচ্ছে আমাদের থাকে হচ্ছে গ্রাউন্ড। সো আমরা গ্রাউন্ড করে দিচ্ছি। এবং আমাদের যেহেতু আমাদের ট্রেনার বোর্ড নেই, সো এখানে আমরা ম্যানুয়ালি করছি। যেহেতু এখানে হচ্ছে 14 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের থাকে হচ্ছে ভিসিসি, সেক্ষেত্রে আমরা 14 নম্বর পয়েন্টে ভিসিসি করে দিচ্ছি। তো এবার আমরা দুটো পয়েন্টের মধ্যে যথাক্রমে যেভাবে সার্কিট ডায়াগ্রামে বলা আছে যে এ প্লাস বি এবং হচ্ছে সি প্লাস ডি দুটোর মধ্যে অর হবে, দেন হচ্ছে এডি আবার অ্যান্ড হবে। সো আমরা ফার্স্ট এ প্লাস বি এবং এ প্লাস সির জন্য আমাদের সুইচ নিতে হবে। সো আমরা সুইচ নিয়ে নিলাম। সো এককে এ বি সি ডি ধরলাম। এবং আমাদের এখানে বায়াস করে নিতে হবে, যেহেতু আমাদের ট্রেনার বোর্ড নেই। আচ্ছা, আমাদের রেজিস্টার লাগবে। সো আমরা এটা কানেক্ট করে দিচ্ছি। আচ্ছা, এবং আমাদেরকে এলইডিও লাগবে। সো এলইডির যে ছোটো টার্মিনাল সেটি আমাদের গ্রাউন্ড করে দিতে হবে। পরীক্ষার হলে আমাদেরকে এরকম এলইডি দিয়ে দেওয়া হবে। তো সেক্ষেত্রে আমাদেরকে এই যে টার্মিনালটি আছে সেটি আমাদের গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিতে হবে, ছোটো যে টার্মিনাল। এবং এইভাবে বাঁকানো যেটি অ্যানোড পয়েন্ট সেটি হচ্ছে আমাদের থাকবে হচ্ছে একটি কানেক্টর থাকবে হচ্ছে রেজিস্টারের সাথে, যাতে এলইডি এবং আইসি দুটো নষ্ট না হয়ে যায়। এবং আরেকটি থাকবে হচ্ছে আউটপুটের সাথে কানেক্টেড। সো আউটপুটের পরে আগে আমরা ইনপুট নিচ্ছি। তো আমাদের বলা আছে যে এ প্লাস বি। সো এ প্লাস বি এককে যদি এ ধরি তাহলে একটি গেল এখানে, এবং এটাকে যদি পি ধরি তাহলে এটি যাবে আরেকটি পয়েন্টে। অর্থাৎ এখানে ইনপুট, এখানে ইনপুট, এখানে ইনপুট, 3 নাম্বার পয়েন্ট থেকে আউটপুট। সো আমরা এখান থেকে আমরা আউটপুটটি পাঠিয়ে দিচ্ছি হচ্ছে অ্যান্ডের একটি পয়েন্টে একটি ইনপুটে। এবার হচ্ছে আবার অরের অপারেশনস করা যায়। অরের ক্ষেত্রে হচ্ছে তিনকে আমরা ধরেছি সি। সো সিকে আমরা আরেকটি পয়েন্টে পাঠাচ্ছি। এবং হচ্ছে ডি আরেকটি পয়েন্ট, সেই ডিকে আমরা পাঠাচ্ছি হচ্ছে আরেকটি ইনপুটে।
সো এখানে আমরা একটি ইনপুট নিয়ে নিলাম এবং আমাদের 4 এ হচ্ছে ইনপুট, 5 এ হচ্ছে ইনপুট 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 এবং এই 6 থেকে হচ্ছে আউটপুট। সো আমরা আউটপুটটি নিয়ে নিচ্ছি, যেটি যাবে এন্ডে। কারণ আমাদের এখানে এ, এখানে বি দেওয়ার পরে এখানে এ প্লাস বি এর আউটপুট আসবে। সো এ প্লাস বি গেল এন্ডে। এখান থেকে সি এবং ডি দেওয়ার পরে এখানে সি প্লাস ডি আসবে, যেটি যাবে হচ্ছে আবার এন্ডে। সো এ প্লাস বি ইন্টু সি প্লাস ডি। তো আমাদের এখান থেকে যে আউটপুটটি আসবে 3 নম্বর পয়েন্ট থেকে আমাদের আউটপুট আসে এন্ডের। সো এই আউটপুট যেটি আসবে সেটিকে আমাদের পাঠাতে হবে এলইডির মধ্যে। এলইডির মধ্যে আমরা যদি পাঠাই তবে আমাদের এলইডি চলবে যখন আমাদের ট্রুথ টেবিল, এবং স্যার আমাদের ট্রুথ টেবিলের মতো করে আগাতে হবে। সো আমরা এখন ট্রুথ টেবিলে চলে যাব। সো এখানে ট্রুথ টেবিলের সাথে ম্যাচ করব আমরা। সো আমাদের কাজ হচ্ছে শুধু সুইচে এবং এখানে স্টার্ট দিলাম। তো দেখা যাচ্ছে যখন 4টি 0 তখন 0, যখন D1 হবে তখনও 0ই থাকবে। ডি যখন 1 তখনও সুইচ এলইডি জ্বলছে না, অর্থাৎ এখানে 0 রয়েছে। তারপরে যখন এখানে 1 0 হবে, অর্থাৎ সি যখন 1 হবে তখন এটি জ্বলবে না, 0। তারপরে সিডি দুটোই যদি 1 থাকে তবুও জ্বলবে না, কারণ এখানে 0। কিন্তু এখানে যদি 1 0 0 থাকে, অর্থাৎ 2 নম্বর পয়েন্টটি অন থাকে, অর্থাৎ বি অন থাকে, তবুও এখানে 0 আসবে। হুম। কিন্তু যখন এখানে 1 0 1 তখন এটি আবার জ্বলবে। ঠিক আছে, তো একইভাবে বাকিগুলো টেস্ট করা যাক। তো এবার হচ্ছে 1 1 0 জ্বলছে, প্রুফড। সো 1 1 1, 1 1 এর ক্ষেত্রে 1 জ্বলছে, কিন্তু যখন 1 0 0 0 তখন আবার জ্বলবে না। তারপরে 1 0 0 1 এর ক্ষেত্রে আবার জ্বলবে, জ্বললো। তারপরে 1 0 1 0 1 0 1 0 এর ক্ষেত্রেও জ্বলবে। তারপরে 1 0 1 1 এর ক্ষেত্রেও জ্বলবে, কিন্তু 1 1 0 এর ক্ষেত্রে আবার জ্বলবে না। দেখতে পাচ্ছেন 1 1 0 এর ক্ষেত্রে জ্বলছে না। তারপরে 1 1 0 1 এর ক্ষেত্রে জ্বলবে। তারপরে 1 1 1 0 এর ক্ষেত্রে 1 1 1 0 এর ক্ষেত্রেও জ্বলবে এবং 1 1 1 এর ক্ষেত্রেও জ্বলবে। সো আমাদের এই ট্রুথ টেবিল ভেরিফাইড। তো এটি ছিল আমাদের হচ্ছে 3 নম্বর এক্সপেরিমেন্ট, যেটি হচ্ছে ট্রুথ টেবিল অ্যান্ড সিম্পলিফিকেশন ইউজিং বুলিয়ান অ্যালজেব্রা। ধন্যবাদ।